হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টাডিয়ান। আজকের পর্বে আমরা নবম শ্রেণী গণিত প্রকাশ অর্থাৎ ক্লাস 9 ম্যাথামেটিক্সের অধ্যায় নাম্বার 2 সূচকের নিয়মাবলী লস অফ ইন্ডিসেস, এই অধ্যায়ের কোষে দেখি 2 এর কোশ্চেন নাম্বার 9 এর সমাধান করি, এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা মোট 5টা ভিডিওতে কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লেলিস্টে গেলেই কিন্তু তোমরা 5টা ভিডিও পরপর পেয়ে যাবে। সেই 5টা ভিডিও দেখে নিয়ে তারপরে কিন্তু কোশ্চেন নাম্বার 9 এর মধ্যে আসবে। তো শুরু করা যাক আজকের এই পর্ব। দেখো, কোশ্চেন নাম্বার 9 এর 1 নাম্বার যে প্রবলেমটা রয়েছে, 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। আমি কোশ্চেন নাম্বার 9 এর 1কে তুলে নিচ্ছি। 9 এর 1 নম্বরে যে প্রবলেমটা রয়েছে সেটাকে আমি তুলে নিচ্ছি। কোশ্চেনটা রয়েছে 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তো তোমার এখানে যে কাজটা প্রথমে করতে লাগবে সেটা হচ্ছে 49কে ভেঙে দিতে লাগবে। আচ্ছা, তুমি যদি 49কে ভেঙে দাও তাহলে তুমি কিন্তু পাবে 7 ইন্টু 7, কারণ 7 7 49, অর্থাৎ 49কে ভাঙলে তুমি পাচ্ছ 7 ইন্টু 7। 7 ইন্টু 7 মানে তুমি লিখতে পারো 7 স্কোয়ার, অর্থাৎ 49কে ভাঙলে তুমি কি লিখতে পারো 7 স্কোয়ার। তার জন্য আমরা কি করবো, 49 এর জায়গাটা লিখবো 7 স্কোয়ার। তা 49কে 7 স্কোয়ার লিখলাম। এবার দেখো 49 এর পাওয়ারে x ছিল, তার জন্য আমাদের এখানে পাওয়ারে দিয়ে দিতে লাগবে x। এখানে রয়েছে 7 টু দি পাওয়ার 3, ইমপ্লাইজ দ্যাট, দেখো 7 এর পাওয়ারে 2 তার উপরে পাওয়ার x, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটাকে গুণ করতে হয়, তোমরা জানো। তো কাজেই এখানে 2 এর সাথে x গুণ হবে, গুণ হলে কত হবে 7 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু এখানে কত হয়ে গেল 7 টু দি পাওয়ার 3। এবার দেখো বেসটা সেম হয়ে আছে, অর্থাৎ এখানে বেসে 7 এখানে বেসে 7, অর্থাৎ নিধানটা সেম। নিধান সেম, ইকুয়াল সাইন, তাহলে পাওয়ারটাও সেম হয়ে যাবে। তুমি যদি কম্পেয়ার করো 7 এখানেও 7, বেসটা সেম, পাওয়ার এখানে 2x এখানে পাওয়ার 3, তার মানে 2x এর ভ্যালু 3 সমান। সুতরাং এখান থেকে তুমি কি লিখতে পারো 2x ইকুয়াল টু কত 3। তো ইমপ্লাইজ দ্যাট এখান থেকে তুমি x কে ফ্রি করো, কত পেয়ে যাবে x ইকুয়াল টু 2, x এর সাথে গুণ হিসাবে আছে, এদিকে গেলে হয়ে যাবে ভাগ, অর্থাৎ তুমি পেয়ে যাবে 3/2। এটা কিন্তু কোশ্চেন নাম্বার 1 এর সলিউশন। এবার দেখো কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। আমি কোশ্চেন নাম্বার 2কে তুলে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 2, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9, ইমপ্লাইজ দ্যাট তুমি কি করবে, দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 2 রয়েছে, কত রয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 2। দেখো তো এটাকে আমি এরকম লিখতে পারি 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 2। যদি এখানে বেস 2 এখানেও বেস 2, বেসটা সেম, বেস যদি সেম হয়ে যায় তাহলে পাওয়ারটা করতে লাগে যোগ, মানে বেস সেম আবার গুণ হচ্ছে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তো এখানে 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 2 যদি করো তুমি, তাহলে এখানে কত আসবে 2 টু দি পাওয়ার x প্লাস 2 আসবে, অর্থাৎ এটার থেকে কিন্তু এটা আসছে। তার মানে তুমি একই রকমভাবে বলতে পারো 2 টু দি পাওয়ার x প্লাস 2 এটা অ্যাকচুয়ালি ছিল কোথার থেকে আসছে 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 2 এর থেকে। তার জন্য তুমি কি করবে, এটাকে লিখবে 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 2, কারণ গুণ করলে পাওয়ারটা হয়ে যায় যোগ, তারপরে পাওয়ারটা যোগ হিসাবে আছে। এর থেকে আমরা বলতে পারি নিশ্চয়ই এর আগের যে রূপটা ছিল সেটা গুণ হিসাবে, এর আগে সেটা গুণ হিসাবে ছিল। প্লাস একই রকমভাবে এখানে তুমি দেখতে পাচ্ছ পাওয়ারটা বিয়োগ হিসাবে আছে, কাজেই তুমি করে দিতে পারো ভাগ। কেন কি আমরা কি জানি, যদি ভাগ হিসাবে থাকে তাহলে পাওয়ারটা হয়ে যায় বিয়োগ। দেখো এখানে কি রয়েছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1, তার মানে নিশ্চয়ই এর আগের রূপটা কি ছিল 2 টু দি পাওয়ার x বাই 2। তাহলে 2 এর পাওয়ারে কোনো নেই মানে 1 বলতে পারো। তো ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার 2, ভাগ হচ্ছে, ভাগ হলে পাওয়ারটা হয় বিয়োগ। তো 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার 2 মানে এখানে পাওয়ারে x এখানে পাওয়ারে 1,
তাহলে এক্সের থেকে 1 বিয়োগ হলে এটাই না লিখবো 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 যেহেতু আছে, তো সেটা নিশ্চয়ই আগে ভাগ ফর্মে ছিল। কাজে তুমি এখানে লিখতে পারো 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে ইকুয়াল টু 9 ইমপ্লাইজ দ্যাট। এবার তোমাকে দেখতে লাগবে এখান থেকে কি কমন যায়। দেখো এখানে 2 টু দি পাওয়ার এক্স রয়েছে, এখানে 2 টু দি পাওয়ার এক্স আছে, তুমি এখান থেকে কিন্তু 2 টু দি পাওয়ার এক্সকে কমন নিয়ে নাও। দেখো 2 টু দি পাওয়ার এক্স এখান থেকে তুমি যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে কিন্তু 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 2 মানে কত? 2 টু দি পাওয়ার 2 মানে 4, তার মানে 2 টু দি পাওয়ার 2 আছে মানে এখানে 4 রয়েছে প্লাস। এবার দেখো এখান থেকে তুমি 2 টু দি পাওয়ার 2 কমন নিয়ে নিয়েছো, তার মানে এখানে কিছু 2 টু দি পাওয়ার 2 কমন 2 টু দি পাওয়ার এক্স কমন নিয়েছো, তার জন্য এখানে থাকবে কত 1, আর নিচে রয়েছে 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইকুয়াল টু এই জায়গাটা কত হয়ে গেল 9 ইমপ্লাইজ দ্যাট 2 টু দি পাওয়ার এক্স। এই জায়গাটা একটু ক্যালকুলেশন করি আমরা, কত হয় দেখি। দেখো এখানে লসাগু হচ্ছে 2, 2 দিয়ে 4কে গুণ করো, 4 দুগুণ হয়ে যাচ্ছে 8 প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, মানে প্রথমে ডিভাইড করতে হয়, যে রেজাল্টটা আসে সেই রেজাল্ট দিয়ে উপরেরটাকে গুণ করতে লাগে। 2 দিয়ে 2কে ডিভাইড করো, কত আসবে 1, 2 দিয়ে 2কে ডিভাইড করলে কত আসবে 1। এই 1 দিয়ে তুমি এখন কি করো, উপরে 1কে গুণ করো, তাহলে 1কে 1 ইকুয়াল টু 9 ইমপ্লাইজ দ্যাট 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 8 প্লাস 1 মানে এই জায়গাটা হয়ে গেল 9, নিচে 2, 9/2 ইকুয়াল টু 9 ইমপ্লাইজ দ্যাট 2 টু দি পাওয়ার এক্সকে রাখলাম, এখানে রয়েছে 9। এবার 9/2কে ট্রান্সফার করে এদিকে নিয়ে যাচ্ছি, 9/2কে ট্রান্সফার করে এদিকে নিয়ে গেলে এটা এদিকে গেলে কিন্তু গুণ উল্টে লিখবো আমরা, মানে 9/2 আছে, এদিকে আমি নিয়ে আসলে লিখবো এটাকে 2/9, মানে 9/2 ছিল, উল্টে লিখলাম কত 2/9। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল। 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে কি থাকবে, এখানে কিন্তু থাকবে 2 টু দি পাওয়ার এক্স। তাহলে 2 টু দি পাওয়ার এক্স কত হলো, এখানে শুধু থাকবে 2। এবার 2 এর পাওয়ারে কিছু নেই মানে 1 বলতে পারো, 1 বলতে পারো। তাহলে বেসটা সেম, এখানেও বেসে 2, এখানেও বেসে 2, আবার ইকুয়াল সাইন আছে, তাহলে পাওয়ারটাও সেম হওয়া উচিত। তো এখানে পাওয়ারে রয়েছে এক্স, এখানে পাওয়ারে 1, তার মানে তুমি এখান থেকে কি বলতে পারো, সুতরাং এক্স ইকুয়াল টু 1। নাও কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 কি রয়েছে, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 48। আমি কোশ্চেন নাম্বার 3কে তুলে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 3, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 48 ইমপ্লাইজ দ্যাট। এখানেও দেখো পাওয়ারটা কিন্তু গুণ হিসাবে আছে, তার মানে নিশ্চয়ই এটা, সরি পাওয়ারটা যোগ হিসাবে আছে, তার মানে নিশ্চয়ই এটা এর আগের গুণ হিসাবে ছিল। তুমি এটাকে এরকম লিখতে পারো 2 টু দি পাওয়ার এক্স ডট 2। দেখো 2 এর পাওয়ারে কোনো নেই মানে 1, গুণ হলে পাওয়ারটা হয়ে যায় যোগ, তো গুণ হলে পাওয়ার যোগ হলে কি হবে, এখানে এক্সের সাথে 1 যোগ হবে, তার মানে এক্সের সাথে 1 যোগ হিসাবে আছে, তার মানে তুমি নিশ্চয়ই বলতে পারো এটা কিন্তু এর আগের রূপটা কি ছিল 2 টু দি পাওয়ার এক্স ডট 2 হিসাবেই কিন্তু ছিল। প্লাস একই রকমভাবে এখানেও দেখো পাওয়ারটা যোগ হিসাবে আছে, তার মানে নিশ্চয়ই এর আগে এটা গুণ ফর্মে ছিল। কীরকম গুণ ফর্মে ছিল, 2 টু দি পাওয়ার এক্স ডট 2 টু দি পাওয়ার 2। দেখো বেস সেম, আবার গুণ হচ্ছে, তাহলে পাওয়ারটা যোগ হবে, পাওয়ারটা যদি যোগ হয় তাহলে এক্স প্লাস 2 হবে, এই যে দেখো এক্স প্লাস 2। তার মানে কিছুই না, আমি জাস্ট যে ফর্মে দেওয়া আছে তার আগে যে ফর্মটা ছিল সেটাকে লিখছি। এখানে যোগ হিসাবে আছে, কাজে পাওয়ারটা নিশ্চয়ই এর আগে গুণ হিসাবে ছিল, এটাই গুণ হিসাবে ছিল ইকুয়াল টু 48। তুমি এখান থেকে 2 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারো, কারণ এখানে 2 টু দি পাওয়ার এক্স আছে, এখানে 2 টু দি পাওয়ার এক্স। তুমি এক কাজ করো, এই দুইটা টার্মের থেকে 2 টু দি পাওয়ার এক্সকে কমন নিয়ে নাও। তুমি যদি 2 টু দি পাওয়ার এক্সকে কমন নিয়ে নাও তাহলে এখানে কি থাকবে 2 প্লাস একই রকমভাবে এখান থেকে তুমি 2 টু দি পাওয়ার এক্স কমন নিয়েছো, তার মানে এখানে কত থাকবে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 থাকছে ইকুয়াল টু কত, এখানে 48 ইমপ্লাইজ দ্যাট 2 টু দি পাওয়ার এক্স এখানে 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে কত 4 ইকুয়াল টু কত 48 ইমপ্লাইজ দ্যাট 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এই জায়গাটা দেখো 2 আর 4 যোগ করলে কত হয় 6, তাহলে 6 ইকুয়াল টু কত 48 ইমপ্লাইজ দ্যাট 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 48,
দেখো 6 গুণ হিসাবে আছে, এদিকে আসলে হয়ে যাবে ভাগ, মানে 6কে আমি এদিকে ট্রান্সফার করছি, তো এখানে গুণ হিসাবে ছিল, এদিকে আসলে হয়ে যাচ্ছে ভাগ। যদি ভাগ হয়ে যায় তাহলে এই জায়গাটা কত হবে, 2^x = 8। কেন 8? কারণ 6টা 48, 6 দিয়ে 48কে কেটে দাও, 8 আসবে। তো তুমি এখান থেকে কি লিখতে পারো, তুমি এখান থেকে এর পরের লাইনে কি লিখতে পারবে, ইমপ্লাইজ দ্যাট 2^x = 8কে ভাঙলে তুমি কি লিখতে পারো, 2^3। কেন, 8কে তুমি যদি ভেঙে দাও তাহলে কত পাবে, 4 × 8, 2 দিয়ে ভাঙলে কত, 2 × 4, অর্থাৎ 8কে ভাঙলে তুমি পেয়ে যাচ্ছ 2 × 2 × 2, অর্থাৎ 2 × 2 × 2 মানে তুমি বলতে পারো 2^3। তো 8কে তুমি কি লিখতে পারো, 2^3 লিখতে পারো। এখানেও দেখো কি চলে আসলো, বেস সেম, তাহলে পাওয়ারটা তুমি কম্পেয়ার করতে পারো, তাহলে x এর ভ্যালু হয়ে গেল কিন্তু 3। মানে এটাই তোমাদের কাজ, এখানে বেসটাকে সেম নিয়ে আসতে হবে, পাওয়ারটাকে করতে লাগবে কম্পেয়ার। এখন আমরা সলভ করব প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 রয়েছে 2^4x ডট 4^3x - 1 = 4^2x ডিভাইডেড বাই 2^3x। আমি কোশ্চেন নাম্বার 4কে তুলে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 4, 2^4x ডট 4^3x - 1 = 4 এখানে রয়েছে 2x ডিভাইডেড বাই 2^3x ইমপ্লাইজ দ্যাট। এক কাজ করা যেতে পারে, আমরা 2কে এখানে নিয়ে আসছি আর 4কে এখানে নিয়ে যাচ্ছি। কি করতে যাচ্ছি, 2^3x যেটা আছে সেই টার্মটাকে, এই টার্মটাকে আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি, এটাকে এখানে নিয়ে যেতে যাচ্ছি। আচ্ছা, তোমরা রাফের মধ্যে দেখে নাও, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে আমি কি করতে যাচ্ছি। দেখো 2^4x ডট 4^3x - 1 = এখানে রয়েছে দেখো 4^2x বাই 2^3x। কি করতে যাচ্ছি, এই যে 4-এর যে টার্মটা আছে না, সেটা আমি এখানে নিয়ে আসবো, আর এই যে টার্মটা আছে 2^3x তাকে আমি এই জায়গাটাতে নিয়ে যাব। করলেই বুঝতে পারবে কি করতে যাচ্ছি। 2^4x আমি এখানে লিখলাম, ডট দিয়ে এই জায়গাটা আমি গ্যাপ রাখছি। এখানে 4 কত রয়েছে, 2x রয়েছে, আমি লিখলাম। কি করব, এই 2^3x কে আমি এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি মানে এখানে আমাকে লিখতে লাগবে 2^3x। আর এই যে টার্মটা, এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যাচ্ছি মানে এই জায়গাতে লিখতে লাগবে 4^3x - 1। এতে কি হলো, এতে আমাদের লাভ হচ্ছে কি, দেখো বেস যদি সেম না নিয়ে আসতে পারো তাহলে তো ক্যালকুলেশন করতে পারবে না, না। কাজেই এখানে তুমি বেসটাকে সেম নিয়ে আসলে, দেখো এখানে বেসে 2, এখানে বেসে 2, ক্যালকুলেশন করতে পারবে। দেখো এখানেও বেসে 4, এখানে বেসে 4, বেসটাকে সেম করলে তো ক্যালকুলেশন করতে পারে। বেসটাকে মোট করতে তোমাকে সেম তো নিয়ে আসতেই লাগবে। তো ডট মানে গুণ হচ্ছে, তাহলে পাওয়ারটা কত হয়ে যোগ হয়ে যাবে। তো 4x আর 3x যোগ করলে কত চলে আসবে, 7x চলে আসবে, হয়ে গেল। ঠিক একই রকমভাবে এখানে ভাগ হচ্ছে, কিন্তু 4^2x ডিভাইডেড বাই 4^3x - 1 ভাগ হচ্ছে। ভাগ হলে পাওয়ারটা হয়ে যাবে বিয়োগ। পাওয়ার যদি বিয়োগ হয় কি হবে, 4, এখানে পাওয়ার কত 2x, তার থেকে মাইনাস হয়ে যাবে কত 3x - 1, তাই না। তার মানে এটার থেকে এটা আমরা কি করে দিলাম, ভাগ বিয়োগ করে দিলাম। তাহলে 2^7x = কত হবে, 4^2x। আমি এই ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, তাহলে এই ব্র্যাকেটটা তুললে এই মাইনাসটা গুণ হয়ে যাবে কিনা এখানে, তাহলে -3x মাইনাস মাইনাস প্লাস কত হয়ে যাবে 1 ইমপ্লাইজ দ্যাট। দেখো এখানে 2^7x = 4 এখানে 2x - 3, এইটাকে ক্যালকুলেশন করি, প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে লাগবে। 3x এর থেকে 2x মাইনাস করলে অনলি x, 2x আর 3x এর মধ্যে লাস্ট নাম্বার হচ্ছে 3x, তার সামনে মাইনাস সাইন, তো এখানে পুট করতে লাগবে মাইনাস, তারপর +1 তো এখানে আছেই। দেখো এবারও তোমাকে যেটা করতে লাগবে সেটা হচ্ছে বেসটাকে সেম করতে লাগবে। তার জন্য তুমি কি করবে, 2^7x কে তো লিখবে, এই 4কে ভেঙে তুমি এখানে 2^2 লিখবে। 4কে ভেঙে 2^2 লিখলাম। এবার 4-এর পাওয়ারে কত ছিল, -x + 1, সেটা লিখে দিলাম। এবার তুমি এখানে দেখো 2^7x = বেসে কত 2। এবার দেখো 2 এর পাওয়ারে 2 না, তার পাওয়ারে -x + 1, পাওয়ারের উপর পাওয়ার আছে, এখানে পাওয়ার দুটা কি হয়ে যায় গুণ। তো 2 একবার গুণ হবে -x এর সাথে, কত চলে আসবে -2x। আবার 2 একবার গুণ হবে 1 এর সাথে, তাহলে 2 ওকে 2 চলে আসবে। তো এখানেও তুমি দেখো পাওয়ার বেসটা কিন্তু সেম চলে আসছে, এখানে বেসে 2 আছে, এখানেও কিন্তু বেসে 2 আছে, বেসটা সেম।
ইকুয়াল সাইন রয়েছে, তাহলে পাওয়ারটাকে আমরা কি করতে পারি, সেম করতে পারি। তো তুমি কি লিখতে পারো, সুতরাং এখান থেকে কম্পেয়ার যদি করে দাও কি লিখতে পারো, 7x ইকুয়াল টু -2x প্লাস 2 তুমি লিখতে পারো। তো এখান থেকে তুমি কি করবে, 7x -2x কে এদিকে নিয়ে আসো, এটা হয়ে যাবে +2x, আর এই সাইডটা কি থাকলো 2। কি করলাম, 7x লিখলাম, -2x কে এদিকে নিয়ে আসলাম +2x, তার মানে এখানে থাকবে শুধু 2। 7x + 2x মানে এই জায়গাটা কত, 9x প্লাস মানে প্লাস 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 যোগ করতে লাগবে, 7x আর 2x প্লাস করলে 9x ইকুয়াল টু 2। তাহলে ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু কত হয়ে যাবে, 2/9, কারণ 9 এখানে গুণ হিসাবে আছে, এদিকে আসলে কি হয়ে যায়, ভাগ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।